সদর উপজেলার সংগ্রামী আহ্বায়ক প্রিয়তুল চন্দ্র দাসের উপর হত্যার উদ্দেশ্যে বগুড়া শহর যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গৌরকে সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুমন, বগুড়া জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি হারুনুর রশিদ সন্ধান, বগুড়া শহর যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু সহ সদর থানার এবং ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে জানাই বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। সংগ্রামী ভাইরা, 17 বছর আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ করে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব দিয়েছি, আমরা দিয়েছি, তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি 24-এর ছাত্র জনতার আন্দোলনের ফলে এই ফ্যাসিস্ট সরকারের দোষরা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া কিছু পেতে তারা এখনো আমাদের বগুড়ায় ঘোরাফেরা করছে। সেসব দুষ্কৃতিকারীরা বগুড়াকে অচল করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে বগুড়া একের পর এক হত্যা, বগুড়া একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সংগ্রামী ভাই আমার, বগুড়া জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক অতুল চন্দ্র দাস, তিনি একজন সফল ছাত্র নেতা ছিলেন, ছাত্র নেতা থেকে যুব নেতা হয়েছেন। সেই যুব নেতার উপর কিভাবে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে যুবধারীরা তাকে আঘাত করেছে। সংগ্রামী ভাই আমার, আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ভিডিও ফুটেজ থেকে, আপনারা সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে অতি বিলম্বে তাদের গ্রেফতার করুন, নইলে বগুড়া জেলা যুব দল কঠোর পদক্ষেপ নিবে। সংগ্রামী ভাই আমার, আমরা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, আপনারা প্রতিটা ইউনিয়নে ওয়ার্ডে সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। আপনারা সুনিয়তুল চন্দ্র দাসের যারা অতর্কিত হামলা করেছে তাদের অতি বিলম্বে গ্রেফতার করুন, কারণ আইন নিজের হাতে তারা তুলে নিতে দিয়েছে। যারা বগুড়াকে অশান্ত করতে চায় তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। সংগ্রামী ভাই আমার, হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সংগঠন, আমরা বগুড়া জেলা যুব দলের দায়িত্ব রয়েছে। আমরা যারা তারেক রহমানের নেতৃত্বে বগুড়া জেলা যুব দল, আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাই। আমরা চাই না বগুড়াকে অশান্ত করতে, কারণ আমরা চাই না বগুড়াতে আবার হরতাল দিতে, আমরা চাই না অতুল দল যারা যেসব সন্ত্রাসী তারা সেটা কারণে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জামরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের আমরা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই 16 দিনে আমাদের বগুড়ার আইন শৃঙ্খলা বাহিনী এখন বন্ধুরা তারা তাদের সন্ত্রাসী করে দলকে ব্যবহার করে তারা চলতে চায়। এই জন্য সব সন্ত্রাসীকে কোন রকম ভাবে ছাড় দেওয়া হবে না। অতুল চন্দ্র দাস একদিনে তৈরি হয়নি, সকল আন্দোলন সংগ্রামে আমরা অতুল চন্দ্র দাসকে আমরা পেয়েছি। এই 5 তারিখে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পরে আজকে আমাদের বিএনপির নেতা কর্মীর উপর পরিকল্পিতভাবে যেসব হামলা করা হচ্ছে, সেই হামলারও আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি আপনারা সব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। অবিলম্বে এই বগুড়ার বিএনপির মানুষজন ঐক্যবদ্ধভাবে তাদের নিজেদের আদালতে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আবু হাসান।